এই লুচি টুচি খেয়ে একটু বাইরে যাবো, ওই হাফ প্যান্টটা পরে চলো। হ্যাঁ নাইট শুট। কিছু না, ভিউর জন্য পড়ছো তো। হ্যাঁ আমি বলে ভিউ হয় আর বাকিটা বলে ভিউ হয়ই না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু। তো গাইস আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো গাইস আজকের রেসিপি হচ্ছে মাংস ভাত, সরি সে আবার এখন মাংস ভাত বলতে পারে, ঠিক আছে? তো শুরু করি আজকের রেসিপি, চলো। আরে হাফ প্যান্টটা কোথায় গেল ভাই? আরে তুই আগে গিলে নে, তারপরে কথা বলিস। ঠিক বলেছো। জানি না তো। আরে ওটা পরে বসলে কত ভিউ হয় জানো তুমি? হাফ প্যান্ট পরে ভিডিও করতে বসো না কেন? ওতে তো অনেক ভিউ আছে না, ঠিক তো? ঠিক ঠিক। এই ডেলি ওটা পরে ঘুরবে তুমি? হাফ প্যান্ট পরে ঘুরবা? ফুল প্যান্ট পরে কেন ঘুরো? তোমার বর যখন কইতে আসে হাফ প্যান্ট পরে ঘুরতে, হাফ প্যান্ট পরে ঘুরবা? চলো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে না, এই লুচি টুচি খেয়ে একটু বাইরে যাবো, ওই হাফ প্যান্টটা পরে চলো। হ্যাঁ নাইট শুট। এই কেন, তোমাকে কি ফুল প্যান্ট নাই? তোমরা হাফ প্যান্ট পরে যে রাস্তায় যাইবে? নাই তাহলে আমার থেকে একটা নিয়ে যাও। নাইট আমি শুট। বলে দোষ। না না, দোষে টোষে কিছু না, ভিউর তুমি হাফ প্যান্ট পরে ভিডিও বানাইবা আর লোকে কথা কইলেই দোষ। ঠিক বলেছো। জন্য পড়ছো তো। হ্যাঁ আমি বলে ভিউ হয় আর বাকিটা বলে ভিউ হয়ই না। হ্যাঁ তুমি বলে ভিউ হবে তো, তোমার যে ট্যালেন্ট আছে অন্য কারোর তো সেই ট্যালেন্ট নাই না। না, বাকি ভিউ হয় না। আমি ভিউর জন্য তুমি তুমি করছি। এই বলি তোরা কোন হাফ প্যান্ট পরে কেমন ট্যালেন্ট দেখাইছো যে এত ভিউ হইতাছে তোমাকে? দেখি তো, চলো। ও এই ব্যাপার, এই তো ভিউ তো হইবই, না হয়ে পারে? কমেন্ট আছে উল্টো পাল্টা, বাকিরা বললে ওয়াও অসাম। ওয়াও দারুণ। ছোট ছোট প্যান্ট পরে ভিডিও বানাইবা, আবার লোকে কমেন্ট করলে উল্টা পাল্টা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো ভালোই চালাকি করতেছো, কি দারুণ না? দারুণ। আর ছোট ছোট জামা প্যান্ট পরে ভিডিও বানালে তো ওইটা তো ওয়াও দারুণ তো আসবেই, তাই না? কি সুন্দর লাগছে তোমার পাগল। আস্তে দাঁত খুলে পড়ে যাবো, এটা দিয়ে মোড়া দিন নাইলে। পুরো চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস খায় নাও তোমরা দুইজন ভাগ করে। হ্যাঁ কেন মাংস ভাত হয় না? ও সরি, তুমি তো আবার মাংস ভাত কও, ভুলে গেছে। আর মাংস ভাতই কও। মাংস ভাত হয়নি, ভালো করে দেখো, তোমার বরকে জিজ্ঞেস করো মাংস ভাত হয়েছে। না না, চিকেন লেগ পিস খাচ্ছে। আবার বলছে চিকেন লেগ পিস খাচ্ছে, বলছে কোন লেগ পিস খাচ্ছিস তোরা? লুচিটাকে লেগ পিস বানিয়ে দিয়েছিস, আবার আগের দিন ভাত ভেজে সেটাকে আবার বানিয়ে দিয়েছিস পোলাও। হাসি পাচ্ছে। আবার বলছে হাসি পাচ্ছে, তো করে না এইটা দিয়ে দেবো, জানিস তো এইটা দিয়ে। হ্যাঁ তোমরা ছোট ছোট জামা প্যান্ট পরে ভিডিও বানাইবা আর লোকে কইলেই দোষ হয়ে যাবে তখন, না? তখন উল্টা পাল্টা হয়ে যায়। ভালোই চালাকি করতে পারো, হ্যাঁ দুজন মিলে ন্যাকামো করতেছো। বাবাই হয়েছে, বাবাই মাংস ভাত। গাইস দেখো আমি আজকে কত সকালে উঠেছি জানো? না আমরা দেখতে পাচ্ছি না, তুমি কত সকালে উঠেছো? বলো বলো। এখন বাজে ভোর 5:23। এই হ্যাঁ, এত তাড়াতাড়ি কেন উঠেছো? তুমি মাঠে যাবে নাকি? মাঠে আমি বলুম না, আমার শরম করে। সকাল মানে এখন সকালই হয়ে গেছে প্রায়। হ্যাঁ সেটা আমরাও জানি যে 5টাতে এসে সকাল হয়ে যায়, ভোর থাকে না। মাংস ভাত কিছু বোঝো আগে। ঠিক বলেছো। মানে আমি আগেই উঠেছিলাম 4:30টার সময়, ভোর 4:30টার সময় উঠেছিলাম। মানে আমি এরকম উঠি না, সেই হ্যাঁ জন্য সেটাই তো ভাবছি, তুমি তো এত তাড়াতাড়ি ওঠো না কেন? তাহলে তুমি 4:30টার সময় উঠেছিলাম, মাঠে তো যাইবা না কারণ বাড়িতে তোমাকে আসতে, কি কারণে উঠলা তাহলে? এই জন্যই ভিডিওটা করা, এরকম উঠি না। ওঠো না কেন? ওইটা মাংস ভাতের ভিডিও বানাইবা। আজকে যাবো বাবাইকে ডাক্তার দেখানোর জন্য, কারণ বাবাই কেন ডাক্তারখানায় যাচ্ছে কেন? আবারও কি মাংস ভাত বলছে নাকি? মাংস ভাতকে এটা খুবই খারাপ। মানে আজকে নাম লিখাতে হবে, তো ভোরবেলাতে উঠে আগে নাম লিখাতে যেতে হবে, তারপর ডাক্তার দেখাবো। তাহলে বাইরে থেকে মাঝে মাঝে মাংস ভাতের রিভিউ দিও আমাদের সামনে। হ্যাঁ ওই চক্করে আজকে মানে সারাটা দিনই বাইরে থাকবো। তো দেখো না সকালটা কি সুন্দর লাগছে, ওয়াও জাস্ট দেখো, হ্যাঁ কি সুন্দর লাগছে, একদম বাও দারুন। দারুণ লাগছে। আর বাবাই তো ওয়েট করছে যে কখন হবে। হে বাবা এখনই হয়ে যাবে, নাটক করা দাঁড়া, একটুখানি বসে থাকো, ঠিক আছে? হয়ে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি যাই, কিছু খাইও নি। এই কেন খাওনি কেন এখনো? তাড়াতাড়ি যাও, ঘর থেকে গিয়ে মাংস ভাত খেয়ে আসো, যাও যাও যাও। ও ওই কিছু দিকেই হবে না, খাবো। ওই যে খেয়ে নিবো, ঠিক আছে? তো চলো আমরা তাড়াতাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো, খুব তাড়াতাড়ি চলো, নাহলে কিন্তু আমার মাংস ভাত শেষ হয়ে যেতে পারে। তাড়াতাড়ি চলো। ও নমস্কার করছে, নমস্কার ভাই, কি বলবি বলো। তুমি আস্তিক জননী দেবী আয় মা আহে মা। এ কি ভাই, এটা কি হলো? মা মনসা তো দেখলাম, কিন্তু এই বাবা মনসা কবে থেকে হলো? এখন কি তোকে কি বলবো, মা মনসা না বাবা মনসা বুঝতে পারছি না, বুঝলি? গাইস তোমরাই বলো একে কি বলবো, মা মনসা না বাবা মনসা? আমি তো ভয় পেয়ে গেছি।
এটা হচ্ছে গাইস মা মনসা থেকে আপডেট হয়ে ভার্সন 2 বেরিয়েছে, যেটা হচ্ছে বাবা মনসা। বলেন কি? আমি এখন কি বলে ডাকি বুঝতে পারছি না, ক্ষমা করে দিও ভগবান। ঝাপানের আসরে দেবী আয় মা। আমার একটা প্রশ্নই আছে আমাদের হত্যাকর্তা সৃষ্টিকর্তার কাছে, এইগুলো দেখছো, দেখে এরকম কাজগুলো কেন করতে দিচ্ছ ভগবান? এদিকে তুলে নাও, তোমাদের কাছে তুলে নাও, পুজো শেষ হয়ে গেছে, এবার নিয়ে যাও ওকে, যাও। শিবের দুহিকা তুমি আস্তি এ ভাই এটা কি ছিল দেখি আরেকবার। জননী জননী চরত কাট এ ভাই মা মনসা তো এরকম করে না, জিভ নিয়ে, তোর মুখে কি আসলে ঢুকে গেছে নাকি যেরকম করছিস? না এদের যে মেন্টালিটি আছে ভাই, এটা কোত্থেকে আসে ভাই আমি তো বুঝি না। এই যে মা মনসা হয়ে গেল, ফোকাস করে পুস করে একদম মাথায় একটা সাপ এঁকে বসিয়ে দিয়েছে, গালে গুলে আঁকে ওকে দিয়ে মা মনসা হয়ে গেল। বলেন কি? আরে ছেলে মানুষ ভাই হয়ে কি করে তুই মা মনসা হলি ভাই? আমি তো বুঝতে পারছি না, আমার তো সন্দেহ আছে কিছুতে একটা ভাই। ঠিক বলেছো। হ্যাঁ আমি আমাদের হত্যাকর্তা সৃষ্টিকর্তা আমার যে ভগবান, ঠিক আছে, ভগবানকে বলছি হাত জোর করে, ভগবান তুমি এদিকে তুলে নাও, নাইলে আমাকেই তুলে নাও, এদিকে এগুলো দেখা যাচ্ছে না। ভিডিও কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ছিল, ঠিক আছে, কেউ সিরিয়াসভাবে নেবেন না, আর কেউ খারাপ মন্তব্য করবে না। আর যদি কেউ খারাপ মন্তব্য করবে কিছু করার না, কারণ ওদের ন্যাকামোর জন্য আমি ন্যাকামো করে বলতে হলো, কারণ ওরা যেমন করছে সেরকম আমি দেখিয়ে দিলাম তোমার, ঠিক আছে। ন্যাকামো যদি খারাপ কমেন্ট আসে আমার কিন্তু করা কিছু নাই ভাই, আগে বললো।